আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে লাউ। দেখুন কত কচি একেবারে। আজকে এই লাউটা আমি যেভাবে রান্না করবো একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আরও একটা কথা বললেই না হয়, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একেবারে সহজ সহজ রেসিপিগুলো পেতে। তাহলে চলুন কীভাবে আমি লাউটা রান্না করব। নিয়ে নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ। এই চিংড়িগুলো দিয়ে কিন্তু লাউ রান্না করলে বেশ মজা হয়। একেবারে পরিষ্কার করে নিয়ে আসছি। লাগবে আমার বেশি পরিমাণ করে রসুন আর পেঁয়াজ। এগুলো একটু বেশি বেশি দিলে সবজিগুলো খেতেও ভালো হয়। ওটা রান্না করতে বেশি জাল দেওয়া লাগে না। দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, দিচ্ছি লবণ আর দেবো হলুদের গুঁড়ি। একেবারে আর কিছু লাগবে না। এই হলুদের গুঁড়ি সামান্য কিছু উপকরণ দিয়ে রান্না করে নেব। মধ্যে দিয়ে দিব পানি। এবার দিয়ে দিব চুলাটা। তাহলে দেখতে থাকুন আমি লাস্ট পর্যন্ত লাউটা কীভাবে রান্না করি। ঢাকনা দিয়ে দিচ্ছি উতলে আসা পর্যন্ত। তারপরে দেখুন ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিলাম। তার মধ্যে এবার দিয়ে দিব লাউগুলা। লাউগুলা কিন্তু পরিষ্কার করে রেখেছি। শুধু সামান্য একটু উপর থেকে লবণ ছিটিয়ে দিচ্ছি। আর এভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ উতলে থাক। তাহলে দেখুন আমি অনেকক্ষণ পর চলে আসছি। লাউগুলো একেবারে মজে বসে গেছে, অনেক পানি বেরিয়ে গেছে। আমি অনেকখানি কম পানি দিছি। দেখছেন লাউর মধ্যে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না। পানিটা আরও বেশ কিছু টানা নিতে হবে। এতটুকু লাউর মধ্যে পানি বেশি দেওয়া লাগে না, কিন্তু কোনো রকম পানি রাখবো না বেশি। লবণ লাগবে একটু, আমি একটু লবণ দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে দিয়ে দেবো আমি এখন ধনেপাতা। এখানে আমার এই ধনেপাতাগুলো ফ্রোজেন করা। দেখুন কি তাজা এখনও দেখতে মনে হচ্ছে। সুন্দর একটা সুঘ্রাণ বেরোছে। ধনেপাতাটা সিদ্ধ হয়ে গেছে। এবার এক সাইড করে আমি লাউগুলো নামিয়ে রাখবো। চুলায় একটা তেলের কড়াই বসে দিলাম। তার মধ্যে আমি এখন সয়াবিন তেল দিয়ে দিয়েছি। থেতলে রাখা রসুন, লাউ পরিমাণ অনুযায়ী থেতলে রাখা রসুন দিবেন। একটা রসুন বেশি দিলে খেতে ভালো লাগবে। রসুনের একটা সুন্দর গ্রাম আসে তেল যখন গরম হয়। রসুনটা লাল লাল হয়ে গেছে। এবার চুলো থেকে আমি রসুনটাকে আলাদা করে রাখতেছি। যে তেলটা রেখেছি সেটা দিয়ে দিবি। তাহলে দেখুন আমার এই ছোট চিংড়ির লাউ রান্না একেবারে রেডি। এত সুন্দর একটা কালার আসছে লাউ রান্নার। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা? একেবারে সহজভাবে আমি শেয়ার করছি। কষিয়ে তেলের উপরে লাউ রান্না করবেন না, এভাবে রান্না করবেন। দেখে নেন একবার কত টেস্ট লাগে। তাহলে আজকের রেসিপিটা শেষ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।